সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। অপহরণের 17 দিনের মাথায় মুক্তি পেলেন 3 জন এনপিসিসির শ্রমিক। বুধবার বিকেলে মালদা কুমারপাড়ার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তাদের ছেড়ে দিয়ে যায় বৈরীরা। বৈরী ডেরা থেকে ফিরে আসার পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে 3 জন শ্রমিক জানিয়েছেন অজ্ঞাত স্থানে তাদের রাখা হয়েছিল। ভাত, ডাল এবং কলা গাছ দিয়ে তৈরি খাবার তাদের খাওয়ানো হয়েছিল। কনকনে ঠান্ডার কুয়াশার নিচেই তাদের রাত কাটাতে হয়েছে। এরপর দীর্ঘদিন বৈরী ডেরায় থাকার পর মুক্তির স্বাদ পেলেন 3 শ্রমিক। তাদের ফিরে আসার খবরে তাদের পরিবার পরিজনদের মধ্যে আশার আলো পরিলক্ষিত হয়েছে। জিজ্ঞাসা কে কোয়ার সাথে সাথে ফট করে দাঁড়িয়ে বন্দুক ধরছে। কয়জন? ও কয়জন বলতে ও তো একজন কাম করছে। আর আমি যখন ডালা সাইডে আসলাম, ওই ডালা সাইডে থেকে আমার সাইড দিয়ে 2 জন নামিয়ে আছে ফট করে। ফেরো করার পর আমি দাঁড়াচ্ছি। তো দাঁড়ানোর পর আমি একটু তারা দেখে আমি ফেসে এখানে কোনো সমস্যা হয়েছে না। ম্যানেজে শুধু আমরা তো কোনো গরম কাপড় চাপড় নিয়েছি না, আর ঠান্ডার মধ্যে রাত্রে কুয়াশা পড়ছে সারা রাত্র, কোনো কিছু নাই লাগানোর। এখানে থাকবো কুইয়া সরা পার হইয়া খাওয়া দাওয়া কিছু দিছে না, শুধু ভাত দিছি আর ডাল একটা, আর কোনো তরকারিও নাই। আর ওই কলা গাছ এটা কাটিয়া কোথাও বানাইয়া খাওয়ায়। বৈরী ডেরা থেকে মুক্তি পাওয়ার খবরে আনন্দে মেতে উঠেছেন উদয়পুরের সুভাষ ভৌমিকের পরিবারের লোকজন। 7 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে গোটা পরিবারকে। এমনকি রাজ্যব্যাপী এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। অবশেষে বৈরী ডেরা থেকে মুক্ত হয়ে বুধবার ধলাইয়ের মালদা কুমারপাড়ায় পৌঁছেছেন তারা। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে মুক্তি পাওয়া 3 জনকে। স্বস্তির নিঃশ্বাস রাজ্য জুড়ে। প্রথম অপহরণ 7 তারিখ হয়েছে। আমরা সন্ধ্যার সময় ওই তো 5:30 6টা থেকে খবর পেলাম। সেরা এরপরে আমরা জানলাম যে অপহরণ হয়েছে। এরপর মালিকের লোক যোগাযোগ করলাম। করানোর পর থেকে এই আজকা 17 দিন হওয়ার পরে আজকা এই খবরের মাধ্যমে আমরা শুনছি যে তারা বিএসএফ ক্যাম্পে আছে, নিরাপত্তা আছে। এতটুকু শুনে আমরা মানে খুবই খুশি, খুবই আনন্দ। অনেকদিন পরে মানে 17 দিন পরে আবার নতুন ভাবে আমরা ফিরে এলাম, নতুন জীবন। আরও একটি বায়ো ভিলেজ প্রকল্প রূপায়িত হতে চলেছে রাজ্যে। চড়িলামের এডিসি এলাকার আমতলির বরকরবাড়ি গ্রামে হচ্ছে এই বায়ো ভিলেজ। বুধবার এ বিষয়ে স্বাক্ষরিত হয়েছে বায়োটেকনোলজি দপ্তর ও ওএনজিসির মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিজ্ঞানীরা। এই প্রকল্প বাস্তবায়িত হলে 80 জন বেনিফিশিয়ারি উপকৃত হবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং চড়িলাম ব্লকে আরও একটি বায়ো ভিলেজ প্রকল্পের জন্য ওএনজিসির কাছে আর্থিক সহায়তার প্রস্তাব রাখেন। Ultimate big seminar in New York or in Spain is not going to save the environment of Chorilam. It is the people of Chorilam and the power of Chorilam who are going to save the environment of Chorilam. So we are taking it to the grassroots level. It's a very noble idea of taking environmental concern to the grassroots level and showing people, the villagers, that the environmental concern does not mean loss, it means gain. অবৈধভাবে বহির্রাজ্যে অসমে পাচারের সময় পুলিশের হাতে আটক গণবন্টন ব্যবস্থার 43 বস্তার 22 কুইন্টাল আটা। সেই সাথে আটক করা হয় আটা বোঝাই গাড়ি সহ চালক কৃষ্ণ মাহেশ্বর দাস নামে এক ব্যক্তিকে। ঘটনা তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। বৃহস্পতিবার উত্তর জেলার কদমতলা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে গাড়ি করে ন্যায্য মূল্যের দোকানে সাপ্লাই করা গণবন্টন ব্যবস্থার
43 বস্তায় প্রায় 22 কুইন্টাল আটা আসামে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই মোতাবেক কদমতলা থানার পুলিশ কদমতলা ব্লক সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকে। বিকেল 4:30 নাগাদ আটা বোঝাই গাড়িটি আসতেই কদমতলা থানার পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে 43 বস্তা গণবন্টন ব্যবস্থার আটা বাজেয়াপ্ত করে। আটক করা হয় গাড়ি চালক কৃষ্ণ মাহিষ্য দাসকে। তার বাড়ি ধর্মনগর মঙ্গলখালী এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক জানায় আটাগুলি ধর্মনগর থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অ্যাকর্ডিংলি আমাদের এসআই অপু দাস এবং অন্যান্য স্টাফ অফিসার সবাই সব মিলে কুর্তি রোডে বসে গেছিল। প্রায় 4:30টার পরে একটা ডিআই গাড়ি যার নাম্বার TR05C 1675, এই ডিআই গাড়িটা কে আমরা ডিটেইন করি। ডিটেইন করার পরে গাড়িটাকে যখন চেক করা হয় তখন গাড়িটার মধ্যে 43 ব্যাগ পিডিএস মার্ক দেওয়া, পিডিএস লেখা মার্ক দেওয়া প্রতি বস্তায় 50 কেজি করে আটার বস্তা এগুলি পাওয়া যায়। তখন তাকে জিজ্ঞেস করলাম কোথেকে আনছে, ও বলছে ধর্মনগর থেকে। কার কোথেকে কিভাবে এনেছে কোথেকে ঠিক সঠিকভাবে কিছু বলছে না। আর এই রিগার্ডে কোনো পেপারস ভাউচার বা আদার কোনো ডকুমেন্টস কোনো কিছু সে দেখাতে পারেনি। কদমতলা থানার পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। সরকারি ন্যায্য মূল্যের দোকানে বিপুল পরিমাণ আটা জনগণকে না দিয়ে কিভাবে বাঁকা পথে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। চুড়াইবাড়ি থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। একটি বিরতির পর ফিরছি সংবাদে, থাকুন সঙ্গে। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা? সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811।
মাধ্যমিক 2021 মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে না আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। কাশ্মীরি শাল থেকে কাশ্মীরি চুড়িদার, ভাগলপুরি তসর, লিনেন সহ অন্যান্য পোশাক এবং কার্পেট ডোরমেটের বিপুল সম্ভার নিয়ে হাজির ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস। কাশ্মীরি শাল, কটন চুড়িদার, কার্ডিগান, ভাগলপুরি তসর, লিনেন, মোগা সিল্ক শাড়ির রকমারি সম্ভার। এছাড়াও কাশ্মীরি কার্পেট সহ সব ধরনের কার্পেট, ডোরমেট, আর্টিফিশিয়াল ঘাসও পাওয়া যায় এখানে। এছাড়াও পুরনো কার্পেটের বিনিময়ে নতুন কার্পেট পাওয়ার সুযোগ রয়েছে। তাই দেরি নয়, আজই চলে আসুন ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউসে। ঠিকানা ভুটানি মার্কেট, শকুন্তলা রোড, আগরতলা। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। অল্পের জন্য কলকাতার আকাশে বড় সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদে। বুধবার সন্ধে ত্রিপুরা থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদ ফেরার পথে যান্ত্রিক গোলযোগ দেখা যায় তার বিমানে। কোন ক্রমে দমদম বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান পাইলটেরা। অল্পের জন্য রক্ষা পান বোবদে সহ আরো 146 জন যাত্রী। একাধিক কর্মসূচি নিয়ে বুধবার ত্রিপুরা এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদে। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন। এদিনই ত্রিপুরা হাইকোর্টের ই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন, যা বিচার ব্যবস্থাকে আরো সহজলভ্য করবে বলেও দাবি করেন তিনি। তারপরই সন্ধ্যায় তার আগরতলা থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদ ফেরার কথা ছিল। সূচি মতো আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন প্রধান বিচারপতি। এয়ার ইন্ডিয়ার 530 নম্বর বিমানটি কলকাতাতেও পৌঁছায় যথাসময়ে। তারপর সূচি মেনে সন্ধ্যে 7:14 বিমানটি কলকাতার মাটি ছাড়ে, কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পাইলটরা। শেষমেশ ফের দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় বিমানটির। মিনিট 15 পরে সন্ধ্যে 7:29 নাগাদ ফের দমদম বিমানবন্দরে মাটি ছোঁয় বিমানটি। প্রধান বিচারপতি সহ বিমানটিতে মোট 146 জন যাত্রী ছিলেন, তারা প্রত্যেকে নিরাপদ বলে খবর। বুধবার রাতে বাইপাসের ধারের একটি হোটেলে রাখা হয় তাদের। বৃহস্পতিবার অন্য বিমানে হায়দ্রাবাদে রওনা হন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি।
ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সামনে ক্রিসমাস এবং নববর্ষের পার্টি, শহরাঞ্চলে রীতিমতো উৎসবের মেজাজ। ঠিক এর আগেই দেশের দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়ল, যদিও সংখ্যাটা মোটেই উদ্বেগজনক নয়। গত 24 ঘন্টায় দেশে প্রায় 25,000 মানুষ করোনার কবলে পড়েছেন। মোট আক্রান্ত পেরিয়েছে 1,01,00,000 গণ্ডি। তবে সুস্থতার সংখ্যা বেশি হয় এদিন আরো খানিকটা কমেছে অ্যাক্টিভ কেস। সার্বিকভাবে তো বটেই, দেশের সর্বাধিক প্রভাবিত 5 রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, বাংলা এবং ছত্তিশগড়েও অ্যাক্টিভ কেসের সংখ্যাটা নিম্নমুখী, যা নতুন বছরে আগে আশা দেখাচ্ছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 24,712 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা বুধবারের থেকে 1000 খানিক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,01,23,778 জন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মোট মৃতের সংখ্যা 1,46,756 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 312 জনে। গত 24 ঘন্টায় রোগ মুক্ত হয়েছেন 29,791 জন, যা বুধবারের থেকে অনেকটা বেশি। ফলে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটা কমে গেছে। আপাতত মোট অ্যাক্টিভ কেস 2,83,849 জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় 95.70% কাছাকাছি। এখনো পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা 96,93,173 জন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় কংগ্রেস সেবা দলের এক সাংগঠনিক বৈঠক। বৃহস্পতিবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সেবা দলের প্রদেশ সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল, জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস প্রমুখ। এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী মতিলাল ভোরার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সেবা দলের কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব। কংগ্রেস সেবা দল আগামী দিনে সংগঠনকে শক্তিশালীর মাধ্যমে আমরা যাতে মানসিক পাশে থেকে সেবামূলক কাজের মাধ্যমে আবার ত্রিপুরায় আমরা আজকে বেকারদের যে অবস্থা, কর্মচারীদের যে অবস্থা, কৃষকের যে অবস্থা, সেই অবস্থাকে পরিত্রাণ করতে পারি, তার জন্য আজকে আমাদের সাংগঠনিক সবাই আমরা বিভিন্ন আলোচনা করে। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows patterns, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন।
ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসি রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত এসএম ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন এসএম ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুহনী, আগরতলা অফিসে। যোগাযোগ 8337431711, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। জাতীয় ভোক্তা দিবস 2020 উপলক্ষে আলোচনা চক্র এবং তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার। সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব সহ খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। মন্ত্রী ভোক্তাদের অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি জনবন্টন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি। আমাদের রাজ্য গণবন্টন ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে বর্তমানে দেশের 30টি রাজ্যের সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ আমাদের রাজ্যের খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত ভোক্তারা একদিকে যেমন প্রয়োজনে দেশের 30টি রাজ্যের যে কোনো রেশন দোকান থেকে তাদের দ্রব্য খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন, এবং ওই সকল রাজ্যের খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত ভোক্তারাও আমাদের রাজ্যের যে কোনো রেশন দোকান থেকে তাদের দ্রব্য খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে। ক্রেতা সুরক্ষা আইন 2019 ভোক্তাদের এক রাজকীয় মর্যাদা প্রদান করেছে। তবে ভোক্তা হিসেবে আমরা সচেতন থাকবো এটাই কাম্য। বিভিন্ন আইনি চিত্র পরিবর্তনের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে
মিত্র সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মৌন বিক্ষোভ আয়োজিত হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য সহ ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের দাবি, সাংবাদিকদের উপর যারা আক্রমণ সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ উপযুক্ত কড়া ব্যবস্থা নিক। সাংবাদিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফে। এ ব্যাপারে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার তার মতামত তুলে ধরেন। অতীত বর্তমান যে কোনো সময় হোক সাংবাদিকদের উপর আক্রমণ যাতে কখনই না ঘটে, একটা আক্রমণের ঘটনা যাতে না ঘটে, এর প্রতিবাদে আজকে আমরা চিত্র সাংবাদিকদের ডাকে আমরা গণ অবস্থানে আমরা এখানে বসেছি। আমাদের একটাই দাবি যে কোনো রঙেরই হোক কোনো সাংবাদিক উপর যাতে আক্রমণের ঘটনা না ঘটে, এবং যারা আক্রমণ করছেন আমরা বলবো যে আপনারা সাংবাদিকরা আপনাদের বন্ধু, আপনাদের খবরেই আমরা পরিবেশন করে থাকি। আপনারা কখনোই সাংবাদিকদের উপর আক্রমণ করবেন না। কোথাও যদি সাংবাদিকদের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে আপনারা প্রেসক্লাবকে জানাতে পারেন, বিভিন্ন ফোরাম আছে ওদেরকে জানাতে পারেন, কিন্তু কখনোই আপনারা নিজেরা আইন হাতে করে নেবেন না। এই দাবিতে আমরা, এই আর্জিতে আজকে আমরা এখানে বসছি। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করি। তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত। পাহাড়ি জনপদ থেকে শুরু করে এবার সমতলেও হানা দিচ্ছে বন্য হাতির দল। বুধবার রাতেও মুগিয়াকামির বিভিন্ন জায়গায় একদল বন্য হাতি প্রত্যক্ষ করেছেন এলাকাবাসী। তবে এদিন হাতি জনমানুষের তেমন ক্ষতি না করলেও ফসলের ব্যাপক ক্ষতি করেছে বলে খবর। বন দপ্তরের কাছে এলাকার লোকজন বারবার অভিযোগ জানানোর পরও কাজের কাজে কিছুই হচ্ছে না। আতঙ্কের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে কৃষ্ণপুর, বরলুঙ্গা, চাকমাঘাট সহ বিভিন্ন এলাকার লোকজনেদের। হাতি থেকে নিস্তার পাবার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন এলাকার লোকজন। খবর পাওয়ার লগে লগে আমরা এলাম মুঙ্গিয়াকামি রেঞ্জে লগে কায়রে কামি কইয়া একটা পাড়া আছে। এই পাড়াতে কলা গাছ প্লাস রাবার এটা ভাঙ্গিয়া খাইতেছে। ওখান আমরা এটা ড্রাইভ করুম, এটা এখান থেকে বাগাইয়া বড় জঙ্গলের দিকে বাগানের চেষ্টাতে আছি, যেমন বাড়িঘর নষ্ট না করে। মদ্যপ অবস্থায় টমটম চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত টমটম। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায়। জানা গেছে, বুধবার বিকেলে চাকমাঘাট থেকে তেলিয়ামুড়ার দিকে দ্রুত বেগে ছুটছিল টমটমটি। টমটম চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাংসের দোকানে আঘাত করে। দোকানে থাকা অজিত দেববর্মা এবং 12 বছরের রাকেশ দেববর্মার উপর উল্টে পড়ে টমটমটি। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। স্থানীয় দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। টমটম চালককে আটক করে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বাড়িতে টেলিফোন আইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। যথারীতি আমরা গেছি, গিয়া তারা রিক্সাতে আসলো, টমটম বাড়ি দিছে, রিক্সা ভাঙ্গা উঠে আসছে দুজন লোক। একজনের নাম অজিত দেববর্মা, বয়স 17, জারুলং বাড়ি। আরেকজনের নাম হচ্ছে রাকেশ দেববর্মা, 12, বয়স জারুলং বাড়ি। তারা আমরা ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল।